এত পরিমাণ মেসেজ, এত পরিমাণ কমপ্লেন, এত পরিমাণ ভিডিও। আমাকে কি বল জানেন, উনি হাওয়া খায়, উনি এসি রুমে, উনি তো এখানে থাকেন, উনি ধানমন্ডি থাকে। আশ্চর্য হয় আমি কাজ করতেছি। কোন নেতার, দাঁড়ান, কোন নেতার, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আপনার নেতার তদবির আপনি আপনার এই মানুষের ভোগান্তি সৃষ্টি করবেন, এটা তো হতে পারে না। না, আপনার বক্তব্য তদবির করেন, কেউ করবেন, কোনো বক্তব্য শুনবেন না। আমরা যে আগেরও যে অবস্থা দেখছি ঠিক এখনই একই অবস্থা। ডিসি সাহেব বলছেন আমি এই পর্যন্ত আমার পরিসংখ্যান হচ্ছে আমি 10 জনকে ধরে নিয়ে আসছি। কিছু কিছু এটা বলি, কিছু কিছু জায়গা আর কি, সেখানে জনগণের এত যে কষ্ট, না শোনেন, জনগণের কষ্টের সীমানাটা কোথায়? আমার বক্তব্য যে কিছু কিছু জায়গায় যে বললেন আমি 1 সপ্তাহ ধরে এখান থেকে অভিযান চালাবো, কিভাবে বসে ওখানে 2 মাথা দাঁড়ায় থাকবো আমি? আজকে দায়িত্ব হচ্ছে আজকে 2 দিন অন্য কোনো ডিউটি নাই, সারাদিন এখানে ডিউটি 2 মাথা। এর পর কোন বাফের ছেলে দাঁড়ায়? আমি শেষ করি না রে ভাই, আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু এই জায়গায় কি হচ্ছে আমি বুঝতেছি না। এত পরিমাণ মেসেজ, এত পরিমাণ কমপ্লেন, এত পরিমাণ ভিডিও। আমাকে কি বল জানেন, উনি হাওয়া খায়, উনি এসি রুমে, উনি তো এখানে থাকেন, উনি ধানমন্ডি থাকে। আশ্চর্য হয় আমি কাজ করতেছি। আমাকে অ্যাড করার দরকার নেই। আমি বলি আপনাদের অভিজ্ঞতার আলোকে কথা বলবেন। আমার কথা হচ্ছে এর পরে বিকল্প কি আছে সে কথা বলছি আমি। আপনি যেটা বলছেন সেখানে একটা ব্রিজ হইতে আছে, এখন এসে ডিজাইনের মধ্যে আছে। আমি প্রথম এসে সকল নির্বাহীদের নিয়ে বসছি, আমি বলছি যদি আমার এই 5 বছর যদি একটা ব্রিজ করি আমি, তাহলে হাজিনগর এই ব্রিজটা হবে। স্যার ইন্টারভিউতে শুরু করছে তো, স্যার এই পর্যায়ে আসি। কোথায় আসো তোমরা? স্যার এস্টিমেট হয়ে গেছে, সর্বশেষ ফোন হচ্ছে স্যার অলরেডি ডিজাইন হয়ে গেছে, এখন সয়েল টেস্ট হইতে আছে। আমার বক্তব্য হচ্ছে জনগণ তো ধৈর্যহারা, আমাদের তো প্রবলেম আছে, আমরা একটু সময় দিচ্ছি না। একটা ব্রিজ কি বা একদিনের মধ্যে হয়ে যায়, 1 সপ্তাহ হয়ে যায়, 1 মাস হয়ে যায়। তো এখন বিষয়টা হচ্ছে যেটুকু আছে, আমার বক্তব্য হচ্ছে জনগণের কষ্ট হচ্ছে এখানে, এটাকে যদি আপনার রিকভারি করতে পারেন দাঁড়াই থেকে, অন্য জায়গায় কিন্তু আপনার 10 জন লোক কাজ করতেছে, এখানে 2 জন দিয়ে এই জায়গাটা একটু রিকভারি করেন, 2 দিন ডিউটি কর, তাহলে জনগণ দেখবে দৃশ্যমান এখন ভূমিকা রাখতেছে। চতুর্থ দিন যাই আবার দেখেন বসেন, জনগণ বলতেছে আমাদের ভোগান্তি হচ্ছে, ওনারা আপনারা লিস্ট দিচ্ছেন। সালাম সাহেবরে একাধিকবার বলছি, এখন জনগণকে নিয়ে সালাম সাহেব ধরবো। এটা কিন্তু ইশাক সাহেবও বলছে, ইশাক সাহেবের মাথায় আমি ঢুকাইছি, ওনাদেরও বলছে একই কথা। ওরিয়নের যে ডিভাইডার এত বড়, এটা তো আগের মিটিংও আমি বলছি, ডিভাইডার ছোট করে নিয়ে আসে যাত্রাবাড়ি চৌরাস্তা এখন পর্যন্ত কেন ভাঙাচোরা? এটা আমার বলো, কেন ভাঙাচোরা ওরিয়নের জন্য? উত্তর পাশ এবং দক্ষিণ পাশ এই জায়গাটা 100% পরিচ্ছন্ন করতে হবে। গত রাতের ঘটনা, আমি বঙ্গভবন থেকে বের হয়ে ইমার্জেন্সি আমি অফিসে যাব, 9:30টায় মিটিং, আমি আর যাইতে পারছি না। ফ্লাইওভার থেকে নামার পরে এটার সাথে সাথে হওয়ার কারণে কথা বলে ফেলতেছে, সেটা হচ্ছে উত্তর পাশ। ওই যে মসজিদের কথা বলছেন, কে বলছেন? ওই মসজিদের পাশ দিয়ে সব গাড়ি উল্টে আসতেছে, আমি আর যাচ্ছি না, যাইতে পারতেছি না। এখন এটার জন্য শুধুমাত্র বক্তব্য দিয়ে নয়, প্র্যাকটিক্যাল কি এবং কোন অথরিটির সাথে বসতে হবে, কি করতে হবে, এটা আপনার যদি সেখানে লোক থাকে, যদি আমার মনে হয় সেখানে যদি ট্রাফিক থাকে, তাহলে কেন উল্টে আসবে গাড়ি, যত জ্যামে থাকুক, এটার কারণ খুঁজে বের করতে হবে, শুধুমাত্র বক্তব্য দিয়ে হবে না। এখন জনগণের ভোগান্তি কি কারণে, এই নোটটা আপনারা নেবেন। এই চ্যাপ্টার 49 এবং 50 নম্বর ওয়ার্ড হওয়ার কারণে